কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনাটা শুনে মন আজ ভারাক্রান্ত। বারবার টিভিতে নিউজ শুনে মন একদমই খারাপ হয়ে যাচ্ছে। সেভাবে কোনো কাজেই মন বসছে না। কতগুলো সাধারণ মানুষকে কি নির্মমভাবে হত্যা করা হলো, কারণ তারা হিন্দু। তো যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি, আর যারা অসুস্থ তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আর যারা এমন ঘটনা ঘটিয়েছে ভগবানের কাছে প্রার্থনা করি তাদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে আজকের ভিডিওটা শুরু করছি। দই বসানোর জন্য 500 গ্রাম দুধ আমি রাত্রেবেলায় ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। সেই দুধটা ভালো করে জাল দিয়ে এবার ঠান্ডা হতে দিলাম। দুধটা ঠান্ডা হতে হতে এদিকে আগের দিনের পাতা দইয়ের থেকে একটুখানি দই নিয়ে নিলাম। দইটাকে একটু 2 চামচ দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে একটা আলাদা বাটিতে। তারপর কাচের বলে ওই দুধটা, ফেটানো দুধটা ঢেলে দিলাম। দিয়ে এবার বাকি দুধটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুটা দুধ ছিল, ভাবলাম সেটাও দিয়ে দিই। ওই 500 গ্রাম দুধটা পুরোই দিয়ে দিলাম। দিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে আবার একটা গামলার মধ্যে দিয়ে দিলাম একটা তাওয়াল। তাওয়ালটা দিয়ে এবার বাটিটা বসিয়ে তাওয়ালটা ভালো করে দেখো এইভাবে ঢেকে দিতে হবে, যাতে একটু ফাঁকা না থাকে। ভালো করে ঢেকে দিলে দইটা কিন্তু খুব ভালোভাবে জমবে। এইভাবে ঢাকা দিয়ে ওপর থেকে আরও একটা প্লেট ঢাকা দিয়ে সারা রাত এইভাবেই রেখে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই নজর গেল ওই বাটিটার দিকে, কখন বাটিটা খুলবো। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এসে ওই তাওয়ালটা তুলে, প্লেটটা তুলে দেখলাম, বাহ কি সুন্দর দইটা জমেছে। দেখো কি সুন্দর হয়ে দইটা জমেছে, দেখতে কত ভালো লাগছে। এইভাবে বাড়িতে দই পাতলে কিন্তু গরমকালে খুব ভালো লাগে, মানে জমেও খুব ভালো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।